সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী যশোর জেলার মরিজামপুর থানাধীনের অন্তর্গত ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নের এক সফল ছাগল খামারের কাছে আমরা এসেছি। আমরা জানতে পেরেছি ৭০ কেজি ওজনের এক তোতা ছাগলের দেখা পেয়ে আমরা সেখানে এসেছি খামারের সাথে কথা বলতে। আসলে আপনাদের জানাবো, আপনারা দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো। ছাগল তো বসেছেন মাশাআল্লাহ ৭০ কেজি প্লাস, তারপরে হচ্ছে আসলে কি সঠিক? যেমন তো ডাকছে মানুষ দেখছি। হ্যাঁ, এই ছাগলটা কতদিন যাবত চাষ করেছেন আপনি? 2 বছর। 2 বছর। এত বড় ছাগল আসলে দেখলে মন জুড়িয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কখনো এত বড় ছাগল দেখেছেন কিনা অবশ্যই বলবেন। এত গরুর মতো শক্তি দেখা যাচ্ছে। গরুর মতন। আসলে গরু ফেল মনে হচ্ছে। আপনি এমন বড় ছাগল দেখা হয়েছে কোনদিন? না, এরকম বড় না আমার জীবনে দেখিনি। আচ্ছা ছোট ভাই, আপনি দেখেছেন? না, আমার জীবনে এরকম বড় ছাগল দেখিনি। আচ্ছা, আমরা দেখলাম কলা খাওয়াচ্ছেন ছাগলকে, আবার এদিকে রুটি খাওয়াচ্ছেন। রেগুলার এগুলো খান নাকি? প্রতিদিন কলা, রুটি, গম। খামারের সাথে কথা বলবো যে আসলে এই ছাগলটা কতদিন যাবত লালন পালন করেছেন? আপনি এই ছাগলটা কতদিন লালন পালন করেছেন? 2 বছর। 2 বছর। আচ্ছা, ৭০ কেজি টার্গেট হচ্ছে, আসলে কি তেমন হবে? আপনার তো দীর্ঘদিনের পোষণ অভিজ্ঞতা আছে। এখন কসাইকে দেখাইছি, যারা ছাগলের ব্যবসা করে তারা বলিছে 70 কেজি ওজন। ৭০ কেজি যারা কষায়। দর্শক বন্ধুরা, যারা কষায় তারা বলেছেন যে ৭০ কেজি প্লাস আসবে। বাজার দাম কি হয়েছে আপনার এই ছাগলের? ও রোজার ঈদে 60,000 টাকা বলিল। রমজানের সময় 60,000 বলেছে। দর্শক, রমজানের সময় এই যে ছাগল দেখতে পাচ্ছেন, আসলে ছোটখাটো গরু বললেও ভুল হবে না। এর গায়ে শক্তি দেখুন কি পরিমাণ দৌড় দিচ্ছে। আসলে ৭০ কেজি প্লাস টার্গেট হয়েছে। আপনারা যদি টার্গেট করতে পারেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ঘটনাটা কোন জায়গা? আপনার এই বাসা কোন জায়গায়? রূপাসপুর। রূপাসপুর, যশোর জেলার রূপাসপুর গ্রামে হরিহরনগর ইউনিয়ন। হরিহরনগর ইউনিয়ন, মরিরামপুর থানা। আচ্ছা, এই ছাগলটা আপনি কি বাজারে নিয়ে যাবেন নাকি? না, যদি বাড়িতে হয় তো বাড়িতে বিক্রি ও, করব। বাড়িতে যদি হয় বিক্রি করে দেবেন। দর্শক বন্ধুরা, কুরবানিকে কেন্দ্র করে এই বড় আকৃতির যে ছাগল, এই ছাগলের জাতটা কি? তুতামুকুর। তোতামুখ ছাগল। এটা কিন্তু অনেক বড় হয়। আপনারা যদি কখনো চাষ করে থাকেন এই ধরনের ছাগল কিন্তু লালন পালন করতে পারেন, বিশেষ করে লাভবান হওয়ার সুযোগ আছে। ছাগলটির ওয়েট ৭০ কেজি প্লাস টার্গেট করেছেন। আমরা আজ খামারের কাছ থেকে জানতে পারলাম। দেখেন দেখেন কি পরিমাণ, দেখেন আসলে ছাগলের গায়ে যে এত শক্তি হয় সেটা কিন্তু আগে জানা ছিল না। বিশেষ করে আমরা বিভিন্ন হাটে কিংবা বাজার ঘাটে যাওয়ার চেষ্টা করি, ছাগলের প্রতিবেদন আজকে প্রথম করলাম, কিন্তু এত বড় ছাগল আমার কখনো দেখা হয়নি। আমরা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যদি কোনো কেউ ছাগল পুষতে চায়, এই ধরনের ছাগল পুষলে কি লাভবান হতে পারবে? হ্যাঁ, লাভবান হতে পারবে। আমরা দেখে খরচ অগাধ। খরচ অগাধ। খরচের মাত্রা বেশি হলেও কিন্তু ছাগল চাষে লাভবান হওয়ার সুযোগ আছে। আমরা প্রতিনিয়ত পরিশ্রমের সফলতার যে গল্প সেটা আপনাদের শোনাই। আমরা সরাসরি খামারের সাথে কথা বলছিলাম। আপনার নাম কি? আমার নাম আমজাদ হোসেন। কি করেন আপনি? ওই মাঠে চাষবাস করি। আরে শখ করে ছাগল পোষেন নাকি? হ্যাঁ। গরু আছে নাকি আপনার? গরু আছে। গরু আছে। আমরা গত বছর দেখেছি 3 লক্ষ টাকার গরু বিক্রি করেছেন একটি গরু। আজকে সেই ছাগল 1 লক্ষ টাকা হয়তো হতে পারে। আপনার ধারণা অনুযায়ী বলবেন যে আসলে কেমন গোশ এবং কেমন দামে বিক্রি হতে পারে ছাগলটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যশোরের মরিরামপুর থেকে 8 নম্বর হরিহরনগর ইউনিয়ন আমজাদ হোসেনের বাসা থেকে আজকের এই প্রতিবেদনটি। আমরা এই পাশে একজন আছেন, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি যে রাহমাতুল্লাহ। আসছেন এখানে ছাগল দেখতে আসছেন, হ্যাঁ, ছাগল দেখে আস। এই তো বড় ছাগল আগে দেখা হয়েছে কখনো? না, দেখিনি। আচ্ছা, এই যে জাতের ছাগল বলছেন, আপনার অনুমান কি? আসলে দাম পাবেন মনে হয়? আসলে দাম পাবে ইনশাআল্লাহ। এই কুরবানিকে কেন্দ্র করে দেখতে আসছেন প্রচুর ভিড়। এপাশে যদি দেখানোর চেষ্টা করি, একজন ছোট ভাই এসেছেন, আমরা দেখছি। আসলে ছোট ভাই, আপনি এই ছাগল দেখছেন, এত বড় ছাগল কি দেখেছেন কখনো? আমার জীবনে এরকম বড় ছাগল দেখিনি। জীবনে এমন বড় ছাগল দেখা হয়নি। শক্তি দেখেন, শক্তি দেখে কি বলবেন, গরু নাকি না ছাগল? গরুর বাছুরের যেরকম শক্তি তার চেয়ে ডবল শক্তি। তার সাথে ডবল শক্তি। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে একটি ছাগলেরও এত শক্তি হয়, গরুর মতো কিন্তু শক্তি দেখাচ্ছে, আমরা লক্ষ্য করছি। অসাধারণ ভালো লাগলো। এত বড় ছাগল আমারও দেখা হয়নি। আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।